ক্রিস্টিয়ানো রোনালদো একটা মহাকাব্যের নাম। রোনালদো একটা উপন্যাসের প্রোটাগনিস্ট। রোনালদো একজনই, যার ডিকশনারিতে ট্র্যাজেডির কোনো ঠাঁই নাই। পতনের পরেও দুর্দান্ত কামব্যাকের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। একটা প্লেয়ারের ফুটবল ক্যারিয়ার একটা জীবনের গল্পের সমান, যে গল্পে আছে হার না মানা জেদ, আছে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরিয়া, সর্বশেষ সৌদি প্রো লিগ জেতার রেকর্ড। রোনালদো এমন এক আশ্চর্য মানুষ, যার কাছে সৌদি লিগ যা, প্রিমিয়ার লিগও তা। না হলে পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস 3টা লিগ জিতে আসা একটা মানুষ সৌদি লিগ জেতার জন্য এত কাতর হয়ে থাকবে কেন? লিগ জেতার পর আনন্দে কাঁদবেন কেন? রোনালদো এই প্যাশনের কারণে বোধহয় সবার আইডল হয়ে উঠতে পেরেছে। রোমের কলোসিয়াম কিংবা মিশরের পিরামিড কোনোটি এক রাতে গড়ে ওঠেনি। বছরের পর বছর ঝড়ঝাপটা আর আঘাত মেনে নিয়ে তবেই তারা ইতিহাসে অমর হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনটাও ঠিক তেমনই এক জীবন্ত স্থাপত্য, যার প্রতিটি ইটের পেছনে লুকিয়ে আছে সীমাহীন সংগ্রাম আর হাজারো রাতের নিঃশব্দ আফসোস। অথচ এই মানুষটাই একসময় ইউরোপের বড় বড় সব ক্লাবকে নিজের রাজত্বে পরিণত করেছিলেন। রিয়াল মাদ্রিদের হয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে কঠিন মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রেকর্ড 5 বার। ইউরোপ তখন ছিল তার পায়ের নিচে, আর পুরো বিশ্ব ছিল তার স্তুতিতে মগ্ন। কিন্তু তাজমহলের গায়েও যেমন দাগ লাগে, তেমনি অতিমানবকেও সইতে হয়েছিল ভাগ্যের নির্মম পরিহাস। ইউরোপের সোনার সিংহাসন ছেড়ে যখন সৌদির মরুভূমিতে পা রাখলেন, শুরু হলো এক অন্য লড়াই। আল নাসেরের জার্সিতে শিরোপার খুব কাছে গিয়েও একের পর এক পরাজিত ম্যাচ, ট্রফিহীন মৌসুমে এক একটি শূন্যতা তাকে উপহার দিয়েছিল এক বুক গ্লানি। আর ঠিক তখনই ধেয়ে এসেছিল নির্মম ট্রল, সস্তা উপহাস। নিন্দুকেরা হেসে বলেছিলেন, মরুভূমির বালুচরে হারিয়ে গেছে রাজার ধার, তার সময় শেষ। কিন্তু তারা ভুলে গিয়েছিল রোনালদো কোনো সাধারণ মাটির মূর্তি নন, তিনি গ্রিসের সেই প্রাচীন অলিম্পাসের মতো এক অটল পর্বত। বয়স যখন 41, মানুষ তখন বুটজোড়া তুলে রাখার কথা ভাবেন। তখনও তিনি অতীতের পরাজয়ের ক্ষতগুলোকে জ্বালানি বানিয়ে লড়ে গেছেন। দীর্ঘদিনের সেই সাধনা আর অপমানের জবাব অবশেষে এলো আল নাসেরের হয়ে সৌদি লীগের ভাগ্য নির্ধারণী ম্যাচে। 41 বছর বয়সী এই ক্ষুধার্ত সিংহ গর্জে উঠলেন, করলেন চোখ ধাঁধানো জোড়া গোল। সব বাধা পেরিয়ে নিন্দুকের সমালোচনাকে পায়ের নিচে পিষে ফেলে এই মহাতারকা আবার জিতলেন। উঁচিয়ে ধরলেন মরুভূমির বুকে তার প্রথম কাঙ্ক্ষিত লীগ শিরোপা। তাই তো আজ সমস্ত ব্যর্থতার ধুলো ঝেড়ে নিন্দুকের মুখের উপর বুক টান টান করে বলা যায়, আমি গেলাম অনন্ত মহাকাশে, নিন্দুকেরা বলে আমার পায়ে মাটি নেই।